20,000? এতটা বিল এলো কি করে? আগের মাসে তো 950 ছিল, তাহলে এই মাসে 20,000 এলো কি করে? নিশ্চয়ই মিটার রিডিংয়ে কোনো গন্ডগোল আছে, নইলে এতটা ইলেকট্রিসিটি বিল আসতে পারে কি করে? জেঠিমা, জেঠিমা, এই ইলেকট্রিসিটি বিল আমি মাসের টাকা দিয়েছি তো, ওখান থেকেই তুমি দেবে। কিন্তু জেঠিমা, এটা তো টাকা দিয়েছি তো আমি। সংসার চালাতে পারলে চালাও, না হলে হার স্বীকার করো। আমার সময় নষ্ট করতে এসো না, অনেকগুলো টিফিন বানাতে হবে আমাকে। আরে বাবা, এটা ঢাকনাটা উল্টো পাল্টা দেখছি। কার সঙ্গে কথা বলবো? আমাকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে হবে যে এতটা বিল কি করে জেনারেট হলো। বান্টি, বান্টি, তুমি জানো বিদ্যুৎ বিভাগের অফিস কোথায়? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? বিল দিতে হবে? দাও, আমি গিয়ে দিয়ে আসছি। না না, আমি নিজে চলে যাব, তুমি আমাকে রাস্তাটা বলে দাও। আচ্ছা বৌদি, আমাদের এই এলাকার বাইরে ডান দিকে একটু এগিয়ে গেলে একটা মার্কেট পড়বে। ওখানে একটা পোস্ট অফিস আছে, সেখান থেকে একটু ঘুরলেই বাঁদিকে একটা বড় বোর্ড লাগানো আছে। বৌদি কাছেই, কিন্তু তোমার নিজে যাওয়ার কি দরকার? প্রয়োজন আছে বান্টি, আমাকে নিজে গিয়েই ওদের সঙ্গে কথা বলতে হবে। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, বল, কি হয়েছে? কি হয়েছে? তোমার এই পড়াশোনার থেকে বাঁচার নতুন বাহানা পেয়ে গেছো তুমি। চলো যাও, গিয়ে পড়াশোনা করো, বিল আমি দিয়ে দেব। আরে সূর্য, আমার কথাটা শোনো। আরে তুমি আমার কথা কেন শুনছো না? আমি বলছি তো, যাও গিয়ে পড়াশোনা করো, আমি দিয়ে দেবো বিল, যাও। সূর্য দাদা, সূর্যদা, ওই চান্দুকে না ভালো করে শিক্ষা দিতে হবে। ওই বিন্দির বাবাকে বিলের টাকা বাড়িয়ে পাঠিয়েছে। একটা কাজ কর, তুই লাঠি আর হকিটা বার কর, এর এই গরম আমি এক্ষুনি বার করছি, চল যা। ও নো, হালাইকরের বিলে একটু প্রবলেমের জন্য এই হকি স্টিক বের করছে। যদি বিদ্যুৎ বিভাগের বিলে এত বড় গড়বড় দেখে, তাহলে ওখানকার লোকেদের হাড় গোড় সব ভেঙে ফেলবে। আরে বান্টি, তাড়াতাড়ি আয়। চলো সূর্য দাদা, তাড়াতাড়ি চলো। ওই চান্দু 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, তার আগে ওকে ধরতে হবে। দাঁড়াও সূর্য, আবার কি হলো? বললাম তো আমি, তুমি যাও, বিল আমি দিয়ে দেবো। বিলটা ফেরত দাও আমাকে। শুনতে পাচ্ছ না তুমি? আমি বলছি তো, তুমি যাও, বিল আমি দিয়ে আমি দেবো। বললাম তো আমাকে বিলটা ফেরত দাও। আরে বলছি তো আমি, যে আমি বিলটা দিয়ে আরে দেবো, কি আমি তো হচ্ছে? বলছি আমাকে। আরে যে দায়িত্বটা আমি নিয়েছি সেটা আমি পূরণ করবই। থ্যাংক ইউ বজরংবলী। আমাকে তাড়াতাড়ি বিদ্যুৎ বিভাগে যেতে হবে, কিন্তু তার আগে ব্লুটুথের জন্য কেক প্রিপেয়ার করে ফেলি। আরে ঈশা, দাদা দাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একবার খুশবু বৌদি কেক বানিয়েছিল। আমরা নেব একটুখানি ময়দা, আর তার মধ্যে আমরা ইউজ করব গুঁড়ো চিনি। হ্যাঁ, আমরা এতে গুঁড়ো চিনি ইউজ করি যাতে বানাতে সুবিধে হয়। এবার আমরা এতে দেব 2 চিমটি একদম অল্প বেকিং সোডা, একটুখানি বাটার। ভালো করে এটা মিক্স করব। এরপর এতে মেশাবো, যাতে ব্যাটারটা ভালো করে তৈরি হয়, একটুখানি দুধ। এবার আমরা নেব একটা অ্যালুমিনিয়ামের বোল, তারপর তাতে বাটার স্প্রেড করব, আর তারপর এতে আমাদের ব্যাটারটা ঢেলে দেব। আর এরপর এতে দেব একটু চকো চিপস, যাতে আমাদের কেকটা দেখতে খুব সুন্দর লাগবে, আমাদের ঈশার মতো। এটা আমরা মাইক্রোওভেনেও বানাতে পারি আর প্রেসার কুকারেও, তাহলেই আমাদের কেক রেডি। ওয়াও,
আজ বৌদির শেখানো কেকটাই বানাবো। এই কেকটা টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে বাজেট ফ্রেন্ডলিও হবে। ওনো, বিদ্যুৎ বিভাগে যেতে হবে, নইলে অফিস বন্ধ হয়ে যাবে। কাল তো স্যাটারডে, দুদিন অফিস বন্ধ থাকবে। মনিকা বৌদি, আমি কুকারে ব্লুটুথের জন্য কেক বেক করতে দিয়েছি। তুমি 45 মিনিট হলে বন্ধ করে দেবে প্লিজ। আচ্ছা, কিন্তু তুমি কোথায় যাচ্ছ মহারানী? মনিকা বৌদি, আমি এসে বলছি। কি? হ্যাঁ বৌদি, সূর্য দাদা নিজে ঈশা বৌদির আইএস এর ফর্ম আর বুকস নিয়ে এসেছে। কাব্যা, তুমি জানো ঈশা সব সময় আইএস অফিসার হতে চেয়েছিল। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে প্লিজ যেন ওর স্বপ্নটা উনি পূরণ করেন। বৌদি, আরব কোথায় আছে? না, ওরও তো জানা উচিত যে আমার সূর্য দাদা অতটাও খারাপ নয়। আরব একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। তুমি বসো, ততক্ষণে আমি তোমার জন্য জুস রেডি করছি। হ্যাঁ, তোমার সাথে কখন যে সময় কেটে যায়। তাহলে এটাই হলো তোমার গোলাপ ম্যানশন। ওয়াও, জামাই বাবু, এটা কি করছেন? আজ ব্লুটুথের বার্থডে, ও এমন কি ভুল করেছে যে ওর গায়ে হাত তুলছেন? তোমার সাহস কি করে হয় জামাই বাবার সঙ্গে এভাবে কথা বলতে? জামাই বাবু ব্লুটুথের গায়ে হাত তুলছিলেন। ইউ নো আরব, এরকম সেম অ্যান্টিক পিস আমার কাছেও আছে। এটা স্পেন থেকে নেওয়া না? কারণ আমরাও সেখান থেকে নিয়েছিলাম। এই আর্ট পিস আমি আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম। এই রে, আমি যে মিথ্যে বলছি ধরে ফেলেছে। এই নাও জুস খাও। থ্যাংক ইউ। বৌদি, আরব এখনো ফেরেনি? মানে এতক্ষণে তো ও চলে আসে, কোথায় গেল কে জানে। আরে এক্ষুনি চলে আসবে। তুমি অন্য কোথাও বেরোবে নাকি যে এত ছটফট করছো? জামাই বাবু, এটা কি করছেন? আজ ব্লুটুথের বার্থডে, ও এমন কি ভুল করেছে যে ওর গায়ে হাত তুলছেন? তোমার সাহস কি করে হয় জামাই বাবার সঙ্গে এভাবে কথা বলতে? জামাই বাবু ব্লুটুথের গায়ে হাত তুলছিলেন। নাকি আরব এখানে নেই বলে তোমার ভালো লাগছে না? হ্যাঁ, না না, সেরকম কিছু নয়। কিন্তু কথাটা তো সত্যি। তোমায় দেখলেই সব চিন্তা আমার দূরে চলে যায়। এমন মনে হয় যেন আমার মনটাই তোমার কাছে। আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম। ও হাই আঙ্কেল। হাই। ও অ্যাকচুয়ালি আমি লাস্ট ভেকেশনে স্পেনে গিয়েছিলাম আর অনেক কেনাকাটা করেছিলাম, তো আর একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল এটা ওখান থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আই ট্রাভেল আ লট। ও ইয়া, আচ্ছা, লাস্ট টাইম স্পেন কবে গিয়েছিলে তুমি? এই তো এই 2-3 মাস আগে। তাহলে তুমি নিশ্চয়ই রয়্যাল প্যালেসেও গিয়েছিলে। অফকোর্স। ওখানে না খুব ভালো লাইটিং শো হয়। যখন আমি স্পেনে গিয়েছিলাম না, তখন ওখানে আমি সেলফি তুলেছিলাম। আই নো তুমিও তুলেছ। সো আমি আমার সেলফিটা দেখাচ্ছি, তুমিও তোমার সেলফি দেখাও। আরে কি বাবা, অতিথির সাথে শুধু প্রশ্ন উত্তরই করবি নাকি চাটাও কিছু খাওয়াবি? আসলে মা, তোমার কথার
তোমার হাব ভাবে তোমার ক্লাসটাকে আর শিক্ষাটাকে ভালো করে বোঝা যায়। আমি আরবের জীবনে তোমার মতোই বন্ধু চাই। খুশি হয়েছি তোমার সাথে পরিচয় করে। থ্যাংক ইউ আঙ্কেল। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। আমি একটু আসছি। ইয়া কাভিয়া, কি হয়েছে কাভিয়া? একটা সুখবর আছে। খুশির খবর? ঈশা বৌদি আইএস এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। রিয়েলি? এই কথাটা শুনে আই এম রিয়েলি হ্যাপি। আচ্ছা, আমার সঙ্গে নিচে চলো। নিচে কেন? আরে চলো না, বলছি তো চলো। আরে কিন্তু আরে আগে চলো। বলো তো। ও আমার বন্ধু, ওর সাথেই দেখা করাবো। আচ্ছা, চলো। কাভিয়া প্লিজ 1 মিনিটের জন্য এসো এখানে, আই নিড ইওর হেল্প। এই তো আসছি বৌদি। কাভিয়া, কাভিয়া, 1 মিনিট। ও আবার কোথায় গেল? কাভিয়া এখানে কাজ করে গোলাপ হাভেলিতে? যত তাড়াতাড়ি হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। আর্জেন্ট কল এসেছে, সরি আমি তোমাকে না বলেই বেরোতে হলো। ও ইটস ওকে। হ্যাঁ আরাফ, এবার চলো। কার সঙ্গে দেখা করাবে বললে? আরে কি বলতো, আমার বন্ধুর আর্জেন্ট কল এসেছে তাই ওকে চলে যেতে হলো। কোনো ব্যাপার না, নেক্সট টাইম। বৌদিরও বলছিল কিছু কাজ আছে, তাহলে চলো ভিতরে যাই। ঠিক আছে। আচ্ছা শোনো, রাত্রে না ভালো দেখে একটা সবজি বানিও, ঠিক আছে? এক্সকিউজ মি স্যার। আর রায়তা বানাতে একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে? স্যার এই বিলের ব্যাপারে ইনকোয়ারি করার ছিল। ওদিকে যান। ম্যাম, হ্যাঁ ম্যাম আমার এই বিলের ব্যাপারে কিছু কথা বলার আছে, এতে কিছু ভুল আছে। হ্যাঁ বলুন। ম্যাম এই দেখুন, আগের মাসে আমাদের 950 টাকা এসেছিল আর এই মাসে 20,000 টাকা। নিশ্চয়ই স্টাফেদের কোনো মিটার রিডিং এর প্রবলেম হয়েছে, আপনি প্লিজ চেক করান। আমি নতুন কানেকশনের বিষয় দেখি, ওইদিকে যান, ওখানে হেল্প পাবেন। স্যার, স্যার এই বিলে একটু প্রবলেম আছে, আপনি প্লিজ একটু চেক করুন না, এত বিল হতে পারে না। স্যার এই ছোট্ট কলোনিতে থাকেন তো আপনি? হ্যাঁ ঠিক আছে, আপনাদের সঙ্গে সেটাই হয়েছে যেটা আপনারা আপনাদের প্রতিবেশীর সঙ্গে করেন। মানে এটা আপনারা আপনাদের প্রতিবেশীর থেকে বিদ্যুৎ চুরি করেন। এবার আপনার প্রতিবেশী আপনার কানেকশন থেকে বিদ্যুৎ চুরি করেছে। না না স্যার, এরকম নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, ওখান থেকে কমপ্লেন ফর্ম নিন, তার রাইট সাইডে মিটারের নাম্বার লিখুন, নিচে পুরো অ্যাড্রেস লিখুন আর ভালোভাবে ফর্ম ফিল আপ করে আপনার কমপ্লেন রেজিস্টার করে নিন, তারপরে দেখছি। স্যার একটা কমপ্লেন ফর্ম চাই। থ্যাংক ইউ। পেন পেন পেতে পারি? এটাতে তো লেখাই যাচ্ছে না। হয়ে গেছে স্যার। স্যার এই ফর্ম ফিল আপ হয়ে গেছে।
খুব ভালো। এবার এটা আপনার হাতে রাখুন আর অপেক্ষা করুন। কেন, কি হয়েছে? লাঞ্চ ব্রেক ম্যাডাম। আপনিও লাঞ্চ টাঞ্চ করে 1 ঘন্টা পরে আসুন, তারপর দেখছি। যদি বাড়ি যাই তাহলে ফিরে আসতে টাইম লাগবে, এখানেই ওয়েট করি। আরে জামাই বাবা, ভালো হয়েছে এসে গেছো। তোমার অপেক্ষাই করছিলাম। যে অর্ডারগুলো দিয়েছিলে সব কটা তৈরি হয়ে গেছে। খুব ভালো করেছেন মা। এবার এই নুনের প্যাকেটগুলো আপনি বক্সে রেখে দেবেন। আরে না না, আমি আলাদা করে নুনের প্যাকেট তৈরি করে ওখানে রেখে দিয়েছি। ওই কাব্যা, মনিকা, রিয়া সবাই তো সন্ধ্যের থেকে ফাঁকাই থাকে, ওদেরকে দিয়ে আমি এই কাজটা করিয়ে নিয়েছি যাতে পরের দিন বক্সে দিতে পারি। আরে মা, এটা আপনি কি করলেন? এই প্যাকেটগুলো নুন নয়, বরং শান্ত হ নীল। কি বলতে যাচ্ছিলি তুই? কি জানো বাবু, দেখাও দেখি। তো বলুন, আপনাদের বাড়িতে ইলেকট্রিকে কি কি চলে? 2-3টে পাখা, 4-5টা লাইট, কখনো আয়রন আর একটা ফ্রিজ। এইটুকু জিনিসের বিল 20,000 তো আসতে পারে না। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। ভুলটা ওই কলোনির ম্যাডাম, যেখানে আপনি থাকেন। ওখানে একে অপরের বিদ্যুৎ চুরি করে ওরা, আর তারপর বিল নিয়ে আমাদের এখানে আসে। যান, 2-3 দিন পরে আসুন, তারপর দেখছি কবে এনকোয়ারি করা যায়। স্যার 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 তাড়াতাড়ি হতে পারে না? আরে ম্যাডাম, এখানে তো শুধু আপনার কমপ্লেন নেই, কমপ্লেন বক্স ভর্তি হয়ে পড়ে আসে। আরে আপনারা তো কমপ্লেন করে চলে যান, তারপর সেগুলো তো আমাদের সলভ করতে হয়। আপনি যান, 2-3 দিন পরে আসুন, তারপর দেখছি কি করা যায়। এই যে ম্যাডাম শুনুন, এদিকে আসুন। দেখুন ম্যাডাম, যতবার ধরে আপনি এখানে আসুন না কেন, কিন্তু আপনার এই সমস্যাটা 2-3 মাস কেটে গেলেও সমাধান হবে না। কিন্তু আমার কাছে একটা উপায় জানা আছে। সে যত বড়ই বিল হোক না কেন, আমি সেটেলমেন্ট করিয়ে দেব। 20,000-এর বিল আমি 4,000-এ মিটিয়ে দেব। আপনি আমার থেকে ঘুষ চাইছেন? আরে ম্যাডাম, কি করছেন আপনি? কি আমার চাকরি খাবেন? আরে এটাকে ঘুষ নয়, সেটেলমেন্ট বলে। মাত্র 4,000 টাকা দিয়ে আপনার এই সমস্যাটা মিটিয়ে নিন না, নাহলে কিন্তু লাইন কেটে দেবে। আরে ম্যাডাম, যাচ্ছেন কোথায়? বেশি ভাববেন না। এছাড়া আপনার কাছে অন্য কোনো অপশনও নেই। নো, উই হ্যাভ অপশন। আপনি যেভাবে আবার প্রবলেম দূর করতে চান না, ওটাকে সেটেলমেন্ট নয়, ভ্রষ্টাচার বলে, যেটা আপনার মতো মানুষেরা করে। আপনি জানেন, একজন মিডল ক্লাস মানুষ তার রক্ত জল করে পরিশ্রম করে যাতে সে পরিবারকে খাওয়াতে পারে, নাকি আপনার মতো মানুষকে ঘুষ দিয়ে আপনাদের পকেট ভরে। হ্যাঁ, তাহলে করুন কমপ্লেন, বিলের ব্যাপারে তদন্ত করুন। কিন্তু একটা কথা শুনে রাখুন, ঘুষ যদি না দেন তাহলে আপনি যতবারই এখানে আসুন না কেন, আপনার কাজ হবে না। আর যে অফারটা আমি দিচ্ছি সেটাও আর পাবেন না। হ্যাঁ, একটু দেখাও দেখি জামাইবাবু, যে এই ফ্যান্সি প্যাকেটগুলোতে এমন কি নুন আছে। দেখাও। আরে 1 মিনিট। আরে এই ফ্যান্সি প্যাকেট না, তাই প্যাকেট ছিলে নষ্ট হয়ে যাবে। তাই আজকাল ওই পাওয়া যাচ্ছে না মার্কেটে আমাদের ব্ল্যাক সল্ট, পিঙ্ক সল্ট, রক সল্ট, মনে হয় সব কটাকে মিশিয়ে একটা স্পেশাল কোনো নুন বানায়। আরে অসাধারণ বিক্রি হচ্ছে মার্কেটে। কিন্তু জামাইবাবু, জেঠিমা তো নিজেদেরই নুন দিয়ে প্যাকেট বানিয়ে টিফিন গাড়ির মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি বলি কি, আজকে এইগুলোই পাঠিয়ে দাও, কালকে তোমার প্যাকেটের নুনগুলো দিয়ে দেবো। কি আছে আর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জেঠিমা ঠিক বলছে। হ্যাঁ বান্টি, বল। কি কি বলছিস কি তুই? হ্যাঁ আরে আচ্ছা, শোন, ঠিক আছে তো, করে নেবো। আরে সূর্য, এই প্যাকেটগুলো টিফিন বক্সে না ভরে এই ডেলিভারিটা কিছুতেই আমি করব না। এই প্যাকেটগুলো যে কোনো মূল্যে আমায় টিফিন বক্সে রাখতেই হবে। অদ্ভুত লোক,
কেউ ইলেকট্রিক বিলের কমপ্লেন নিতে রাজিই নয়। কিন্তু আমিও ছাড়বো না, একটু পরে আবার যাব। ততক্ষণ একবার কেকটা চেক করে নিই আমি। আরে ও মহারানী, কোথা থেকে ঘুরিয়ে বেরিয়ে আসা হলো শুনি? হ্যাঁ, বাচ্চার জন্মদিন কিন্তু আজকেই। কিছু করেছো নাকি এমনিতেই মিথ্যে মিথ্যে ওকে ভরসা দিলে যে আজকে পার্টি হবে? জেঠিমা, কেক তৈরি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। সবার আগে ব্লুটুথের কেক ডেকোরেট করে ফ্রিজে রেখে দিই। অনিল জামাই বাবু, আপনার কিছু হেল্প চাই? না, আমি তো শুধু জল নিতে এসেছিলাম। ও নো, এ তো সমস্ত অয়েল নিচে পড়ে গেল। ওর এখন পড়াশোনা করা উচিত, আর এদিকে কাজ করছে। আর যদি এমনই চলতে থাকে তাহলে পড়াশোনা করতে পারবে না। ও যাতে পড়াশোনায় মন দেয়, এর জন্য আমাকে কিছু করতেই হবে। ভেরি গুড। তুমি এসবই করতে থাকলে তাহলে পড়াশোনা করবে কখন? হ্যাঁ, আরে চলো, ছাড়ো এটাকে। আরে সূর্য, আমি বলছি ছাড়ো এটাকে। ধ্যাত তেরি, ওর মাথা। আরে ইয়ার, এরা দুজন রান্নাঘর থেকে বেরোলে আমি আমার কাজটা শেষ করতে পারি।